আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই দেখেন আমার সেই বড়ই গাছটা, বড়ই শেষ আর ছাদের থেকে কত উপরে উঠে গেছে। আর বড়ই থাকলে কি হয়? গাছটা একদম কিন্তু এই ছাদের সাথে একদম পড়ে যায় আর কি, এই অবস্থা। আজকে ছাদে কেন এসেছি জানেন? দেখেন, পুরা মেঘলা আকাশ। আমি ছাদে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, ছাদটা পুরো ভিজে আছে। তো এসে দেখলাম গাছে টমেটো পেকে আছে, এই টমেটো দুটো নিব। ছোট ছোট টমেটো, একদম ছোট। আর একটা আছে ওই পাশে, সেটাও নিব। বৃষ্টির মধ্যে ছাদে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগে না। এই হাতে পাড়ার জিনিসগুলো যে কি মজার, খুবই মজা। হাতে পেরে নেওয়ার মজাই আলাদা। সবেদা আছে গাছে, কিন্তু কবে পাকবে জানি না। পাকলে খাওয়া যাবে। আর ছাদে কিন্তু আমার এখন তেমন কোনো গাছ নেই আসলে। ড্রাম ওইভাবে কেনা হয় নাই, আমি কিছু ড্রাম কিনবো। ড্রাম কেনার পরেই গাছ লাগাবো। এই তো মরিচ গাছে কিন্তু মরিচ ধরে আছে, বেশ কয়েকটা কিন্তু মরিচ ধরে আছে। আশা করি গাছটা বেঁচে যাবে, জানি না পরবর্তীতে কি হয়। অনেক দিন হয়েছে গাছটা লাগিয়েছি। কষ্টের ফল খেতে সবারই ভালো লাগে, তাই না? এখন অবশ্য ছাদে ওইভাবে গাছপালা নেই, খুব কমই আছে। থাকার মধ্যে শুধু সবেদা গাছ আর এই ড্রাগন গাছ আছে। ড্রাগন গাছের ডাল আমি লাগিয়েছিলাম, মেইনটা ছিল ওই পাশে, সেটা নিয়ে এই পাশে লাগালাম। অনেক ডালপালা হয়েছে এতে। আশা করি এবার ফুল আসবে হয়তো বা, জানি না কতটা কি আসে। আর ছাবেদায় কিন্তু বেশ কয়েকটাই কিন্তু ছাবেদা চলে এসেছে। যাই হোক, বৃষ্টির মধ্যে ছাদে থাকতে ভালোই লাগছিল, কিছুই করার নেই, যেতে হবে, কারণ ঘরে রান্না বান্না পড়ে আছে। চলুন যাই এবার ঘরে। এটা হলো আমার আজকের দিনের রান্না। প্রেশার কুকারে ডাল রান্না করব। প্রেশার কুকারে ডাল রান্না করলে ডালটা তাড়াতাড়ি হয়েও যায়, আবার অনেক টেস্টও লাগে। আমি জানি না, আমার কাছে অনেক মজা লাগে। কার কার কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে। আরও কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এখানে হলো ডিম ভুনা করেছি, পেঁয়াজ কুচি দিয়ে, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভুনা করেছি। ডাল দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, ভালো করে কষাতে হবে কিছুক্ষণ। এই তেলের উপরে ভেজে তারপর আমি পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দেব, তারপরে আমার ডালটা হয়ে যাবে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে এসেছি, আর চুলোতে তো আমি ডালটা বসিয়ে এসেছি। এখন একটু ঘর দোয়ার পরিষ্কার করার পালা। আসলে পুরো ঘরটাতে আমি এখন বর্তমানে একাই আছি, কারণ হাজব্যান্ড অফিসে আর মেয়েটা স্কুলে। এখন আমি পুরো একাই। আমার ঘরটা একদম রাস্তার সাইডে, যার কারণে কিন্তু প্রচুর ধুলা পড়ে, অনেক ধুলা হয়। আমার এই ঘরের যত জিনিস আছে অনেক ময়লা পড়ে, চাইলেও অতটা পরিষ্কার করে রাখতে পারি না যতটা আসলে থাকা উচিত। যাই হোক, কিছুই করার নেই, কাজ তো করে যেতেই হবে। তবে একা একা তো মনটা একদম ভালো লাগে না, এই সময়টা কেউ থাকে না বাসায়। তার জন্য আমি কি করি, এই তো টিভি ছেড়ে রেখেছি, যাতে যেন বোঝা যায় ঘরে লোক আছে। একা থাকা যায় না আসলে, আমি পারি না, ছোটোবেলার থেকে অভ্যাস, একা থাকতে পারি না। এই সময়টাতে অনেক কষ্ট হয়, সবাই বাইরে। যাই হোক, একা থেকেই সব কিছু করতে হবে, কিছুই করার তো নেই। আর মাও চলে গেছে ঢাকা, এর আগে ব্লগে আমি বলেছিলাম। মা এখন বর্তমানে ঢাকা, বোনের বাসায়।
জানি না কবে আসবে। আসলে মাকে ছাড়া একদম ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার ঘর তো একদম রাস্তার পাশে, কোনো আওয়াজ ঠিকভাবে শুনতে পাবেন না। রিক্সা গাড়ি এত পরিমাণ চলে আমার এখানে, খুবই খারাপ অবস্থা। এত আওয়াজ মাঝে মধ্যে ভালো লাগে না, তারপরে শুনতে হয়। লাইসা তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছে। আসলে দেখেন অবস্থা, ওকে বলেছিলাম এগুলো গুছিয়ে যেতে। সারাদিন একলে আঠা দিয়ে খেলবে, যা ইচ্ছা হবে তাই বানাবে। কি যেন বানিয়ে রেখেছে, ও যাওয়ার সময় আমাকে বলেছিল আমার জন্য চিতই পিঠা বানিয়েছে। এটা হলো চিতই পিঠা, এটা বাদাম ভর্তা, এটা ধনিয়া পাতা ভর্তা, এটা হলো মরিচ ভর্তা দিয়ে সে চিতই পিঠা বানিয়েছে। কত কিছু যে পারে। বারে বারে বলেছিলাম যে আম্মু একটু গুছায় যাও, গুছাও। মাঝে মাঝে ঠিকই গুছায়, আবার মাঝে মধ্যে মাথা এলোমেলো হয়ে যায়, গুছায় না। তো যাই হোক, আমার এই ছোটোখাটো ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।